সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন, ইন্নী নিশ্চয় আমি লাকুম তোমাদের জন্য নাযীরুম মুবিন প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় প্রদর্শনকারী এবং দ্বীনি হকের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। সেই দ্বীনি হকের দাওয়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আ'বুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তিনাকে ভয় করো, আমার উপাসনা করো, আমার অনুকরণ করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এক নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা এবং ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে কিনা? ছাড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে বলেছেন যে এই দ্বীনে হকের পথে যদি তোমরা চলো, হকের ঝান্ডাকে যদি পৃথিবীতে উত্তোলন করো, একমাত্র এক আল্লাহ, এক রবের যদি স্বীকৃতি দিতে পারো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিও অন্যায় অপরাধ করেছে, করেন নাই? শুধু অন্যায় অপরাধ নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আক্রমণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মর্মান্তিকভাবে তারা অত্যাচার অবিচার করেছেন। তার পুরো জাতি নূহ নবীর উপরে এইভাবে অন্যায় করতেন। ইতিহাস লেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস জাতিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ চিপে দিতেন। নূহ আলাইহিস সালামের কণ্ঠ চিপে দিতেন। কণ্ঠ চিপার পরে তিনি বেহুশ হয়ে যেতেন। এক সময় তিনি ফুঁস আসার পরে আল্লাহকে বলতে, বার এলাহি, আগামীকাল আমার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই কাজ। কি কাজ? তোমার এই কাজ। তোমাকে দ্বীনে হকের দাওয়াত মানুষের মাঝে মাঝে মানুষের কাছে দিতে হবে। এক রবের স্বীকৃতি তোমাকে মানুষের কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ তো একটা নির্দিষ্ট সময় রাখছেন, ওই নির্দিষ্ট সময়টা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন পর্যন্ত, হয়তো কিয়ামত এবং পরকালে তাদেরকে শাস্তি দিবেন, সেটাও কি হতে পারে। এই জন্য আল্লাহ বলতেছেন, আন্না আজালাল্লাহি জাআলা ইউআখিরু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যখন নির্দিষ্ট সময় এসে যাবে তাদের কাছে লা ইউআখিরু, যখন তাদেরকে আল্লাহর সাথ দিবে না, লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। যখন তোমরা বুঝবে তখন তোমাদেরকে আর সাথ দেওয়া হবে না। পৃথিবীর বহুত বড় অপশক্তি যারা বছরকে বছর যুগকে যুগ মানুষের উপরে অন্যায় অবিচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই। দিছেন কিনা? ছাড় দেন নাই। পিছনের রাস্তা দিয়ে ফলাইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কাওমে সামুদ বিশাল এক গোত্র ছিল। তাদের তো এত শক্তি ছিলেন যে পৃথিবীর কয়েকশো মানুষের শক্তি একজনের কাছে দিয়েছে। কাওমে সামুদ, ওই সামুদ গোত্র যখন আল্লাহ নির্দেশ পালন করেন নাই,
আল্লাহর আইন মানেন নাই, আল্লাহ নীতি মানেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাউমে সামুদকে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কাউমে সামুদকে আল্লাহ পৃথিবীর থেকে ধ্বংস করে দিয়েছেন, বুঝলেন কিনা? ইতিহাস থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউমে সামুদের গোত্র অতিক্রম করবেন, ওই কাউমে সামুদ যে স্থানে হালাক হয়ে ধ্বংস হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই কাউমে সামুদ গোত্রের এলাকায় গেলে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের বলল, আমার সাহাবীরা, এই সমুদ্রের পানিতে তোমরা পানি পান করবা না, এই সমুদ্রের পানি দিয়ে তোমরা গোসল করবা না, এই এলাকার পানি দিয়ে তোমরা ওযু করবা না, এমন কি যদি এই এলাকার পানি দিয়ে কোনো আটার খামির তৈরি করো, ওই আটার খামির গুলা তোমাদের ওঁটকে দিয়ে দাও। ওঁটের পিছু খরচ করো, ক্ষুধার্ত ওঁটকে দিয়ে ওঁটে খেয়ে ফেলো, তোমরা এই এলাকার পানি দিয়ে ওযু করবা না, এই এলাকার পানি দিয়ে, এই নদীর পানি গোসল করবা না, এই পানিগুলা তোমরা কোনো কাজে ব্যবহার করবা না। এমন কি যদি ওঁটের জন্য তোমরা তোমাদের খাদ্য গ্রহণ করার জন্য যে আটার খামির তৈরি করো, সেই খামিরগুলোও কি ওঁটকে দিয়ে দাও। আল্লাহ তো কত নিকৃষ্ট! বিশ্বনবী এটাই বুঝালেন, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করেন, ধ্বংস করেন, সেটা আল্লাহর গজবে হালাক হয়। আল্লাহর গজব দিয়ে ধ্বংস করেন ওই গজবী এলাকার জীব জন্তু, ওই গজবী এলাকার পানীয় আল্লাহর কাছে দূষিত, সেটাও অপরাধী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, রাতের গভীরে কেউ ঘর থেকে একা বাইর হয় না। বিশ্বনবী নিষেধ করেছেন। ইতিহাস লেখে দুইজন সাহাবী, দুইজন লোক, মানে একজন নিজের জন্য নিজের স্বার্থে ঘর থেকে বাইর হলেন, আরেকজন লোক তার ওটকে পানি খাওয়ার জন্য ঘর থেকে কি বাইর হয়েছে। ইতিহাস লেখে যে লোকটা নিজের স্বার্থে ঘর থেকে বাইর হয়েছেন, সে হঠাৎ করে বেহুশ হয়ে পড়লেন, বেহুশ হয়ে গেছে। আর যে লোকটি ওড়ের খাদ্যের জন্য বাইর হলেন, ওই লোককে বাতাসে উড়াই নিয়ে সেই মানে পাহাড়ের উপরে নিয়ে গেছে। তো বোঝা গেছে ওই এলাকাটা খুবই কি ছিল, ভয়ঙ্কর ছিল। শুধু তাদের জন্য নয়, কোরআন চিরন্তন মুজিজা, কোরআন আমাদের জন্য ইতিহাস, কোরআন কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দিবে। পৃথিবীতে যে কোনো অপশক্তি আল্লাহ এবং তার রাসূলের আইনের বিরুদ্ধে চলবে, আল্লাহর নীতির বাইরে চলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে চলবে, নামাজ পড়বে না, শরীয়ত মানবে না, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, ঠিক না? নূহ আলাইহিস সালাতু সালাম দ্বীনে হকের দাওয়াত দিতেন, সকাল সন্ধ্যা রাত দিন তার জাতিকে দাওয়াত দিতেন। সকালও দিতেন, বিকালও দিতেন, রাত্র দিতেন। এক সেকেন্ডের জন্য, এক মিনিট জন্য দাওয়াত বন্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কানে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, নিশ্চয় আমি দাউতু কওমি, আমার এই জাতিকে দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারা, রাত এবং দিন সব সময় আমি আমার এই জাতিকে দাওয়াত দিয়েছি, কিন্তু এই জাতি দিন গ্রহণ করে না। হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের জাতিদেরকে যখন তিনি ইসলামের দাওয়াত দিতেন, আল্লাহর প্রদত্ত এক রবত দাওয়াত দিতেন। কারণ নূহ আলাইহিস সালাতু সালামের জাতিরও দেবদেবী পূজা করতেন। কি করতেন? দেবদেবী পূজা করতেন। মূর্তি শুধু বর্তমান সমাজে না, আমাদের আগনা যুগ যুগ ধরে মূর্তির প্রচলন হয়ে এসেছে। তারাও কি মূর্তিকে
পূজা করতেন, মূর্তিকে নিজের দেবতা, নিজের রব হিসাবে গ্রহণ করতেন। বলে ওই দেব দেবীর পূজা এবং তারাও করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতুসসালামকে প্রেরণ করলেন আপনার এই জাতিকে একমাত্র শিরক মুক্ত ঈমান রাখার জন্য, যাতে মূর্তি পূজা না করে, এগুলো থেকে আপনি বাধা প্রদান করে এক আল্লাহর দাওয়াত দেন। আল্লাহ পাক যুগ যুগ ধরে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন পরকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ পাক। এরপর আমি আর আপনি স্বীকার না করি, কিছু করার নাই। নামাজের কথা সর্বক্ষণ বলবো, নামাজ না পড়লে, আপনি না পড়লে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। আমি কেন আপনাকে বললাম না, আপনাকে জবাবদিহি করতে, আপনাকে নামাজ পড়লেন না, ঠিক না? এখানে হযরত নূহ আলাইহিস সালামের কওমেরা, জাতিরা নূহ আলাইহিস সালামের উপরে আক্রমণ করতেন। তার জাতির নেতারা তো আক্রমণ করতেন, শুধু জাতির নেতা নয়, কিন্তু ওই যুগের ওই আমলের সুর, গুন্ডা, ডাকাত, লম্পটদেরকে নূহ আলাইহিস সালাম পিছনে লেলিয়ে দিতেন। নূহকে আমরা মারে, তোরা মার। অথচ নূহ আলাইহিস সালাম সঠিক দাওয়াতটা তাদেরকে দিতেছে, পরকাল অনন্তকাল পর্যন্ত জাহান্নামের আগুনে যেন না জ্বলতে পারে, একমাত্র পরকালে যেন শান্তি পায়, ওই শান্তির বার্তাগুলা হযরত নূহ আলাইহিস সালাম তাদের কাছে পৌঁছাই দিচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম তো দ্বীনে হকের যখন দাওয়াত দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নূহ কোরআনুল কারীমে বলেন, ওয়ামাকারু মাকরান কুব্বারা, ওয়ামাকারু মাকরান কুব্বারা। তাদের ষড়যন্ত্র ছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। কি ছিল? তাদের ষড়যন্ত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল। যদিও কি আমাদের এই বাংলাদেশ কিছুদিন আগে বিশাল ষড়যন্ত্রের কবলে আমরা ছিলাম কিনা? বিশাল ষড়যন্ত্রের কবলে আমরা ছিলাম। ওই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। ওই ষড়যন্ত্রে বিলিপ্ত হওয়ার জন্য বাংলাদেশের শত শত ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী হতে হয়েছে, সাধারণ মানুষকে গুম করা হয়েছে, মানুষের প্রতি আক্রমণ করা হয়েছে, জেল জুলুমে নির্যাতন করা হয়েছে। একমাত্র ষড়যন্ত্রের কবলে তারা ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে তারা নিজেরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য। এরকম ষড়যন্ত্রের ভিতরে আমরা তো ছিলাম, এই জাতি ছিল কিনা? সেরকম ষড়যন্ত্র তৎকালীন যুগে নূহ আলাইহিস সালামের পিছনে ছিল। এমন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন। এই আয়াতের ব্যাখ্যা করতে বলেন হযরতে ইমামে বাগবী রহমতুল্লাহ আলাই তাফসীরের মধ্যে লেখে, হযরতে নূহ আলাইহিস সালাম আমলে আর আদম আলাইহিস সালামের আমল, আদম আলাইহিস সালামের পরে আর নূহ আলাইহিস সালামের আগে মধ্যবর্তী একটা সময় ছিল, যুগ ছিল। ওই সময়ের মধ্যে তৎকালীন যুগে তিনজন মহৎ ব্যক্তি ছিলেন, নেক পরায়ণ ব্যক্তি। তারা কি ছিল? নেক পরায়ণ ব্যক্তি। তারা নামাজ পড়তেন, রোজা, আল্লাহর নীতিমালা মানতেন আর দ্বীন হকের দাওয়াত দিতেন। তখন তাদের কিছু বক্ত তৎকালীন যুগে ছিল না? এখন যে আলেম ওলামার বক্ত আছে, পীর মাশাইখদের বক্ত আছে কিনা? পীরদের বক্ত আছে, মাজার বক্ত আছে, খানকার বক্ত আছে কিনা? এরকম তৎকালীন যুগে এই পাঁচজন মহাপুরুষ যারা দ্বীনে হকের কাজ করেছেন, এদের কিছু বক্ত ছিল। এই বক্তরা কিচ্ছে ধীরে ধীরে যখন এই পাঁচজন ব্যক্তির নাম কোরআন কারীমে আছে, ইনশাআল্লাহ আমি একটু পরে আপনাদেরকে বলবো এদের নামগুলা, এবং এদের ব্যাপারে আল্লাহ পাক সরিয়া আয়াত, আল্লাহ সূরাত নূর ভিতরে আয়াত নাযিল করেছেন। সেটা ইনশাআল্লাহ আমি এক সুযোগ পেলে বলবো। এই পাঁচজন ব্যক্তি খুবই একেবারে সহনশীল ছিলেন, আর তারা আল্লাহর প্রেরিত বা আল্লাহর নেককার মানুষ ছিল। তো এদের এক শ্রেণীর কিছু বক্ত হয়ে গেছে। এই বক্তরা কি করেছে, যখন এই লোকগুলা ধীরে ধীরে মৃত্যুবরণ করলেন,
এই মহৎ লোকেরা মৃত্যুবরণ করলেন। মহৎ লোকেরা মৃত্যুবরণ করার পরে এই তাদের অনুসারী, তাদের ভক্তরা রাত দিন 24 ঘন্টা সব সময় তাদের মাধ্যমে, তাদের পদঙ্গ অনুসরণ মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আমরা তো এখন বোঝা সহজ, যেরকম আমাদের ফিরসাব আছে, ফিরসাবকে সামনে রেখে অনেকে ইবাদত বন্দেগী করে না। ফিরের নামে যদি সিন্নি দিই আল্লাহ রাজি হইব, নাউজুবিল্লাহ। কি হবে? ফিরের নামে সিন্নি দিলে আল্লাহ খুশি হবে, ফিরের নামে মাজারে টাকা দিলে আল্লাহ খুশি হবে না। এটাই শিরক, এটাও শিরকের ভিতরে লিপ্ত। তৎকালীন যুগে তারা এই 5 জন লোকের মানে স্পর্শ থেকে এই 5 জন লোকের পদঙ্গ অনুসরণ করে তারা কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। দীর্ঘ সময় পর্যন্ত তারা যখন এইভাবে ইবাদত বন্দেগী করলেন, এক সময় শয়তান সুযোগ হলো। শয়তান আসি বললেন, ভাই তোমরা কি করো? আমরা তো আমাদের পীর সাহেব, আমাদের মহৎ ব্যক্তিদের অনুকরণে আমরা আমাদের রবের কাছে রবের ইবাদত বন্দেগী করি। শয়তান বললে, একটা কাজ করো, তোমরা যদি তোমাদের মহৎ লোকদের ইবাদত এইভাবে করো, আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি তোমাদের একটা বুদ্ধি বাতাই দিই। কি বুদ্ধি বাতাইবা একটু বলো? আমার বুদ্ধি হলো, তোমরা এই 5 জন মহৎ ব্যক্তির নামে 5টা মূর্তি তৈরি করো। নাউজুবিল্লাহ। দেখছেন কি বলছে? 5টা মূর্তি বানাও। এই 5টা মূর্তি বানাই, এই 5টা মূর্তিকে বিভিন্ন জায়গায় স্থাপন করো, দোকানে রাখো, ঘরে রাখো, বাড়িতে রাখো, বিভিন্ন স্থানে রাখো। রাখার পরে তোমরা এই মূর্তিগুলাকে সামনে রেখে তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করলে তোমাদের রব অল্প সময়ে তোমাদের ইবাদত বন্দেগী কবুল করবে। নাউজুবিল্লাহ। সম্পূর্ণ মিথ্যা না? সম্পূর্ণ বানাওয়াট, সম্পূর্ণ মিথ্যা। কিন্তু ওই লোকগুলো ছিল নিরক্ষর, ওই লোকগুলো ছিল মূর্খ। কোরআনের জ্ঞান বা আল্লাহর প্রদত্ত জ্ঞান না থাকার কারণে তারা নিজেকে বুঝাইতে পারে না। এরকম লোক আমাদের সমাজ আছে কিনা? আসেনি? নিরীহ মানুষগুলোকে যারা অন্ধভক্ত, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গা স্থির করি, চলো অমুকখানে যাইলে সেখানে সিন্নি দিলে আমাদের কি হবে? আমার ফলাফল ভালো হবে, ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। আমি ওই কথা বলি না। পীর মাশায়েখ যারা, এরা মহৎ লোক, এদের জন্য আপনি দোয়া করতে পারবেন, জিয়ারত করতে পারবেন, অন্য আর কিছু করতে পারবেন। তখন এরা চিন্তা করলো, কথা বাস্তব। ওই 5টা লোকের নামে তারা 5টা মূর্তি তৈরি করেছে। ওই 5টা মূর্তি তৈরি করে তারা ওই মূর্তিগুলার উপাসনা করা শুরু করেছে। কি করছেন? ওই মূর্তির উপাসনা করেছেন তারা। তখন সেখানে এই মূর্তিগুলো তাদের জন্য ছিল একজন তাদের মহৎ লোক। যেরকম আমাদের দেশে, আমাদের এলাকায় কিছুদিন পূর্ব তো আমরা ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল না? আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা ভাস্কর্য স্থাপন করে, বাংলাদেশে আনাচে এই ভাস্কর্য স্থাপন করে এবং তাদের সেই মানে অন্ধ বিশ্বাস বা তাদের সেই সুযোগ সুবিধা আদায় করার জন্য চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ওলামায়ে কেরাম, আলেম সমাজ, পীর মাশায়েখ এবং তারা কখনো ভাস্কর্য স্থাপন করার সুযোগ দেন নাই। ভাস্কর্য বিরোধী আন্দোলন করে এই দেশের হাজার হাজার ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী ছিল না? বনগাঁয়ের চিহ্ন ছিল। মোদী সরকারের মদত পুষতে এই দেশে অনেক মানে ভাস্কর্য বিরোধী আন্দোলনও কি সমস্যা ঘটেছে। এখন বলেন, যারা ভাস্কর্যের পক্ষে ছিল, ভাস্কর্যটা মূর্তি, কি মূর্তি, ভাস্কর্য পক্ষে ছিল, আর যারা ভাস্কর্যের বিরুদ্ধে ছিল, তারাও কি মহৎ লোক না? যারা ভাস্কর্য পক্ষে তারা মহৎ লোক? হ্যাঁ, যারা ভাস্কর্য বিরোধী ছিল তারাই মানে হকের পথে ছিল, আর যারা ভাস্কর্য পক্ষে ছিল তারা হকের পক্ষে ছিল না। এই জন্য যাতে করে আমাদের পৃথিবীতে বাংলাদেশের জন্য ভাস্কর্য স্থাপন না হতে পারে, এই জন্য সাধারণ মুসলমানগুলো আন্দোলন করেছে। এই লোকেরা ভাস্কর্য স্থাপন করলেন। ভাস্কর্য স্থাপন করে
ওই ভাস্কর্য ওই মূর্তিগুলাকে পূজা করা শুরু করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পূর্বে তাদের বিরুদ্ধে অবশ্য অ্যাকশন নিবে। অ্যাকশন নেওয়ার আগে ওই মহৎ লোকগুলা পরের জেনারেশন মারা গেলেন। পরের জেনারেশন যখন মারা গেলেন, এর পর্যায়ে তারা আরো কিছু লোক একাত্রিত হয়ে গেল, এই ভাস্কর্য পূজা করে, মূর্তি পূজা করে। মূর্তি যখন পূজা করেন, কয়েক বছর পরে শয়তান তাদের কাছে আসলেন। শয়তান বললেন, তোমরা কি করো? এই মূর্তিগুলো পূজা করো, মূর্তির মাধ্যমে তোমাদের রবের উপাসনা করো। এখনো তারা মূর্তিকে রব মানে না, মহান রবকে, মহান আল্লাহকে রব মানে। কাকে? মহান আল্লাহকে রব মানে। কিন্তু ওই শয়তান বলল, এইভাবে হবে না। এই মূর্তি ছিল তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের খোদা, তোমাদের পূর্বপুরুষদের রব। এই মূর্তি সাধারণ মূর্তি নয়। তোমরা যদি এই মূর্তির পূজা না করো, সরাসরি এই মূর্তিকে রব না মানো, তোমাদের গুনাহ মাফ হবে না। তোমাদের রব বলতে কিছু নাই, তোমাদের বাপ দাদার রব হলো এই মূর্তিগুলা। নাউজুবিল্লাহ। দেখেন শয়তান তাদেরকে কি পথ বাতাই দিয়েছে, কোথায় নিচ্ছে কিনা, কোথায় নিয়ে যাচ্ছে। তখন এরা তো চিন্তা করলো, আসল তো কথা ঠিক, আসলে কি কথা ঠিক। এরা তো আমাদের রব, আমার বাপ দাদার রব ছিল। আমাদের বাপ দাদারা এই মূর্তিকে নিজের রব হিসেবে গ্রহণ করেছে, তো আমরা কেন এদেরকে রব মানবো না? আমরা কি এদেরকে রব মানবো? এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে সুস্পষ্ট ভাষায় বলেছেন। এরা তখন এটাকে রব স্বীকার করেছেন, নিজের আল্লাহ, নিজের রবকে বাদ দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে, তাদেরকে হকের পথে আনার জন্য আল্লাহ তাআলা একজন নবী নূহ আলাইহিস সালাতুস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরা বলে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নুসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। হযরত নূহ আলাইহিস সালাতু সালামের সম্প্রদায় তারা বললেন, ওয়াকালু, এবং তারা বললেন, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের ইলাকে, তোমাদের মাহবুদকে তোমরা চেরো না, তোমাদের রবকে তোমরা চেরো না। ওয়ালা তাযারুন্না, এবং তোমরা চেরো না ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নুসরা, এবং তোমরা চেরো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই পাঁচটা মূর্তি। কয়টা মূর্তি? পাঁচটা। তো আল্লাহ বলছে কিনা? একটা ওয়াদ বলেন, ওয়াদ, আওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই পাঁচটা মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা মূর্তির কথা আল্লাহ কুরআন কারীমে ঘোষণা করেছেন। এই পাঁচটা মূর্তি এবং ওই পাঁচটা লোকের নামে এই পাঁচটা মূর্তির নামকরণ করা হলো। আমাদের দেশে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা মূর্তি স্থাপন করছে না? আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের নেতা ছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পরে বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। বুঝছেন কিনা? মানে রাজধানীর আশেপাশে বিভিন্ন জায়গায় ভাস্কর্য স্থাপন করছে, বড় বড় মূর্তি বানাইছেন শেখ মুজিবের নামে। বানাইছেন কিনা? কেন বানাইছেন? শেখ মুজিব এই দেশের একজন কি নেতা ছিলেন, দেশপ্রেমিক ছিলেন বা দেশের নেতা ছিলেন। এই জন্য ওনার নাম নিশানা রাখার জন্য কি এই মূর্তিগুলো বানাইছেন। এই যে তৎকালীন যুগও তারা তাদের নেতাদেরকে খুশি করার জন্য, তাদের নেতারা তো ছিল ইমানদার, ওদের খুশি করার জন্য তারা এদের নামে শয়তানে তাদেরকে বললেন, পাঁচটা মূর্তি তৈরি করো, এই পাঁচটা মূর্তির মাধ্যমে তোমরা কি করো? শিরক করো, তোমাদের ইবাদত বন্দেগী করো। নাউজুবিল্লাহ। তাহলে শয়তান সুযোগ পাইছে কিনা? কেন সুযোগ পাইছে? যদি যাদের ঈমান আমল না থাকে, ঈমান আকীদা না থাকে, কোরআনের ইলম না থাকে, দ্বীনের ইলম না থাকে, তাদেরকে শয়তান মানে একেবারে সহজ তাদেরকে গ্রাস করতে। সহজ কিনা? আল্লাহ
নূহ আলাইহিস সালাম দ্বীনে হকের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামকে তারা রাত দিন এভাবে অনাদার মারতেন, মানে তাকে পাথর নিক্ষেপ করতেন। কিন্তু এটা নবীদের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদেরকে এইভাবে দুনিয়াতে কিছু না কিছু কি মানে এই পরীক্ষা করেন না। তো এখনও তো বর্তমান আমাদের দেশ তো সারা পৃথিবীতে আলেম ওলামা বলেন, পীর মাশাইখ বলেন, তাদের উপরে অত্যাচার অবিচার আসবে, দিন ইসলামের কাজ যারা করবে তাদের উপরে আসবে। কিন্তু এটাতে আমরা কি নয়, নাখোশ নয়, এটা অগ্নি পরীক্ষা। যিনি বিগত 50টি বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছেন, তার অপরাধ কি ছিল? আল্লামা সাঈদী সাহেবের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। তিনার অপরাধ কোরআনের কথা বলে, কোরআনের তাফসীর বলে করে, কোরআনের ব্যাখ্যা করে। এই জন্য নাস্তিক মুরতাদ সমগ্র পৃথিবীর যারা অন্যায়কারী অপরাধকারী তাদের কাছে ভালো লাগতো না। এই জন্য তারা এক শ্রেণীর লোককে লাগাই দিয়ে তাকে ফাঁসি, তাকে মানে হত্যা করেছে, করছেন কিনা? এইভাবে শুধু তিনি নয়, অনেক আলেম ওলামাকে হাসির কাছে ঝুলানো হয়েছে। এটা হলো পূর্বের ষড়যন্ত্র, এটা ফিজের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কবল থেকে এই আলেমগুলো বাঁচতে পারে না। আমাদের একজন আলেম রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট কিন্তু এলেমের বহর অনেক বড়। সেই জীবনে হক কথা তারা কোনোদিন হক কথার বাইরে কোনো কথা বলেন নাই। এই ফ্যাসিবাদী সরকারের আমলও সে হক কথা বলছেন। হক কথা বলার কারণে তাকে জেলখানায় বন্দি করে বিভিন্ন রকম টর্চার করেছেন, রিমান্ড দিয়েছেন। মানে এই পুলিশের প্রধান, রিবির প্রধান নাম কি, হারুনুর রশিদ। হারুনুর রশিদও তাদেরকে গোপনে কি রিমান্ড দিয়েছেন, আর তাকে আল্লাহ পাক এখন সরাসরি রিমান্ড দিচ্ছেন কিনা? এক সময় তার ক্ষমতা ছিল সাধারণ লোকদেরকে জেলখানায় বন্দি করেছেন, এখন তিনিও জেলখানায় বন্দি। ওনার পায়সত্বের ফল ওনাকে কি পাইতে হবে। তো সেই কথা বলছি না, এটা বোঝানোর জন্য বলছি। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করেছেন এই জাতির জন্য, তার জাতির জন্য। আল্লাহ, আমি দীর্ঘ 900 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছি, ধর্মের দাওয়াত দিয়েছি, তোমার দ্বীনে হকের দাওয়াত দিয়েছি, এরা ইসলাম গ্রহণ করে নাই, দ্বীন গ্রহণ করে নাই, আর তারা গ্রহণ করবে না, তুমি তাদেরকে হালাক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে হযরত নূহ আলাইহিস সালামের সেই কথাগুলো আলোচনা করেন। ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে কাফের পাপাসার যারা বসতকারী যারা বসত বাড়িতে থাকে, ওই কাফের মুশরিকদেরকে আপনি রাখবেন না। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে যারা বসবাস করে, এই জমিনে বসবাসকারী কাফেরদেরকে আপনি রাখবেন না। শুধু তাই নয়, ইন্নাকা ইন তাযারহুম ইউদাল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কুফারা। ইন্নাকা, নিশ্চয় আমি, ইন তাযারহুম, তাদেরকে নিশ্চয় আপনি যদি তাদেরকে ছাড় দেন, তাদেরকে যদি রাখেন, ইউদাল্লু ইবাদাকা, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কুফারা, তাদের বংশ থেকে, তাদের ঘর থেকে ভালো মানুষ জন্ম নিবে না। ইল্লা ফাজিরান কুফারা, একমাত্র কাফের ফাফাসার জন্মগ্রহণ করবে। নূহ ইসলাম বুঝে গেছে, 950 বছর পর ইসলামের দাওয়াত দিলাম, মাত্র 40 থেকে 80 জন লোক মুসলমান হলেন, বাকিরা মুসলমান হলেন না। এদের ঘর থেকে তো কি হবে, ফাফাসার কাফের জন্মগ্রহণ করবে। এরা জন্মগ্রহণ করলে এই জাতিকে ধ্বংস করবে, ইমানদার মানুষদেরকে ধ্বংস করবে না, ঠিক না?
এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, তার বদদোয়া করেছেন। শুধু বদদোয়া করেন না, দোয়া করেছেন। তার দোয়া করছেন কি? ক্ষমার দোয়া, মাপের। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছে, ঠিক আছে তুমি একটা নৌকা তৈরি করো। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নৌকা বানাইছেন না? নূহ আলাইহিস সালাম নৌকার থিওরি কি ছিল? আর নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছেন, ওই নৌকাটা ছিল বিশাল। ওই নৌকা শাল কাঠ দিয়ে তৈরি করছেন। কি কাঠ? শাল কাঠ। ওই নৌকার মানে ফস্ত ছিল 300 গজ, আর লম্বা ছিল প্রায় এই 500 গজ লম্বা ছিল। 500 গজ লম্বা আর 300 গজ কি ফাঁস, আর উঁচ ছিল 3 তলা। 3 তলা কি ছিল? উঁচ ছিল। এই বিশাল নৌকা নূহ আলাইহিস সালাম বানাইছেন। নূহ আলাইহিস সালাম এই নৌকা নিজে একা বানাতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। কে? নূহ আলাইহিস সালাম কি নৌকা বানাতে পারেনি? পারে নাই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আপনার মানে কৃষিকাজ, কৃষিদ্রব্য, জমিনের চাষবাস এগুলো করার জন্য আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন যে নৌকা তৈরি করার এবং চাকা বানানোর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ চাকা বানানোর শিক্ষা দিয়েছেন। ওই চাকা দিয়ে উনি ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, বড় বড় বিভিন্ন গাড়িগুলো তৈরি করেছেন। এবং শেষওয়ালা নৌকা বানানি আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তাহলে নৌকা বানানোর শিক্ষা জ্ঞান ওইখান থেকেই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এক নবীকে এক রকমের শিক্ষা দিয়েছেন। নূহ বলছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করেন, আমার মাতা পিতাও ক্ষমা করে দেন। ওয়ালিমান দাখালা বাইতি মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার সঙ্গে যারা মুমিন হয়ে আমার ঘরে বসবাস করে আপনি তাদেরকে ক্ষমা করেন। মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করেন নাই। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে জাতির জন্য জাতি যখন দিন হক গ্রহণ করে না, তখন আল্লাহ বদদোয়া করেছেন। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানায়, ওই নৌকার মাধ্যমে আরোহণ করে পুরা জাতিকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। বাকি অংশ ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো এখন আমি বলছি, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিশ্চয় আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে এই মর্মে প্রেরণ করেছি, সে তার জাতিকে ভয় প্রদর্শন করবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম মানে সেই দিন আসার পূর্বে, অর্থাৎ আযাবে আলীম, সেই মর্মান্তিক শাস্তি আসার পূর্বে এবং তাদেরকে দ্বীনি হকের দাওয়াত দিবে এবং ভয় প্রদর্শন করবে। সন্ধ্যা হাজিরিন, অবশ্যই আমাদেরকে, আমরা তো এখন দিন থেকে দূরে সরে গেছি না, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। আপনি যেই কাজ করবেন করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবেন। তার কাজে বরকত দিবেন, খাওয়াতে বরকত দিবেন, পরিবারে বরকত দিবেন, সন্তানদের ভিতরে বরকত দিবেন, তার মানে সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন যে নামাজ পড়বে। আমরা তো নামাজ পড়ি না, পড়ি আমরা বিপদে পড়লে মসজিদে ফাঁসও আসি না। এই যে বিগত 2টি সপ্তাহ পর্যন্ত বন্যা গেল, এই বন্যার কারণে মানুষের দিলটা মনে আরো শক্ত হয়ে গেছে। আমি দেখি নাই মসজিদে 7 জন মানুষ দেখি নাই, মাত্র 2 জন 3 জন, 1 জন মানুষ আমরা নামাজ পড়তাম। আর বাকি মানুষগুলা কথা আমরা পানির কেন আসতে পারি নাই, ঘরের ভিতরে। আর উচিত তো ছিল পানি ঠেঙ্গায় মসজিদে আসা, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, ঠিক না? যাক, আসতে পারেন নাই, ঠিক আছে, এখন তো ভালো হবে, সুদিন এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কি আরজি পেশ করবে? আমিও বাঁচতে পারবো না, আপনিও বাঁচতে পারবেন না। আমাদের মায়েরা অনেকে নামাজ পড়ে না, দুঃখিত, আমি দুঃখ পাই। অনেকে আমাকে বলে, হুজুর অমুকে নামাজ পড়ে, আমি নাম বলার দরকার নাই, কেন নামাজ পড়ে না তারা একটু বুঝান তো। বলার তো ঠিক আছে, আপনি সকালবেলা সূর্য উলি দেয়, এরপর আপনার ঘরের দরজা খোলা হয় না। আর আমিও তো বুঝি আপনার ছেলেগুলোকে আপনি মুক্ত ফাড়াইতে পারেন না, কারণ আপনি তো এতে উঠে, ছেলে তো এতে উঠে, তাহলে বোঝা গেছে নামাজ পড়েন না, নামাজ পড়ে না। এই জন্য আমাদের মা বোনদেরকে নামাজ পড়তে হবে।
নামাজ পড়তে পর্দা করতে হবে। আপনি ঘর থেকে বাইর হলে আপনি পর্দার সহিত বাইর হতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।